হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চকলেট কেক। একদমই সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো চকলেট কেক বানানো, একদমই নতুনদের জন্য। আর আপনারা একবারে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম ওভারলোডের চকলেট কেক। এটা খেতে যে এতটাই অসাধারণ, সত্যি। বাইরে এখন যত আনহাইজেনিকভাবে কেক বানানো হয়, তার থেকে তো আমার মনে হয় বাসায় কেক বানিয়ে খাওয়া অনেক ভালো। আমি তো আমার মেয়ের জন্য বাসায় কেক বানিয়ে থাকি। আমি কিন্তু কোনো প্রফেশনাল কেক বেকার নয়, আমি জাস্ট বাসায় বানিয়েই শিখেছি। তো আপনাদেরকে আজকে দেখাবো বাসায় কিভাবে খুব সহজে কেক বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। আমাকে শুকনো উপকরণগুলো প্রথমে ছেঁকে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু হাফ কাপ ময়দা প্লাস 1 চামচ ময়দা নিয়েছি। তারপরে নিয়েছি 1 চামচ কোকো পাউডার ও 1 চামচ গুঁড়া দুধ ও দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার। এগুলো আমি খুব ভালো করে ছেঁকে নেব। এটা আপনারা যতবার ছেঁকে নেবেন ততই ভালো। আমি এখানে অন স্ক্রিনে একবার ছেঁকে নিয়েছি, কিন্তু অফ স্ক্রিনে আমি আরও 2বার ছেঁকে নিয়েছি। এটা করলে কিন্তু কেকের আউটকাম খুবই ভালো আসে। এটা আমি মিলিয়ে দেব। আজকে আমি 3 ডিমের কেক বানাবো। 3 ডিমের কেক আমি আজকে 1.5 পাউন্ডের চকলেট কেক বানাবো। এটা কিন্তু চকলেট স্পেশাল কেক হচ্ছে। আমি ডিমের কুসুমগুলো খুবই সাবধানতার বশত এটাকে উঠিয়ে নিতে হবে। অবশ্যই ডিম কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে তার 1 ঘন্টা আগে থেকে বের করলেই হয়ে যাবে। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে করা যাবে না। এখানে আমি প্রথমে ডিমের সাদা অংশকে ক্লাউডি ভাব করে নিচ্ছি, মানে হালকা ফোম হয়ে গেলে তারপর আমি এখানে চিনি অ্যাড করব। দেখুন, এটা কিন্তু ক্লাউডি ভাব চলে এসেছে। আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করব, কিন্তু এটা অবশ্যই একবারে দিয়ে দেওয়া যাবে না। আমি এই চিনিটা 3বারে দিয়ে এটাকে বিট করে নেব। একবারে দিলে হবে কি, এটা বিট করতে বা চিনিটা গলতে অনেক সময় লাগবে। তাই আমি আস্তে আস্তে করে চিনি দিয়ে এটাকে বিট করে নিলে চিনিগুলো তাড়াতাড়ি বিট হয়ে যাবে ও ফোমটাও পারফেক্টলি হয়ে যাবে। আমাদের স্পঞ্জ কেকের ব্যাটারে কিন্তু ডিমের ফোম সঠিকভাবে হওয়া খুবই প্রয়োজনীয়। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের ফোমটা যেন পারফেক্ট হয়। তাহলেই কিন্তু কেকটা আমাদের স্পঞ্জি হবে ও ফুলবে। দেখুন, কেক বিটার থেকে ইয়াটা তুললে কি সুন্দর কাটা দাগ দেখাচ্ছে। এখনই বুঝতে হবে আমাদের ডিমের ফোমটা হয়ে গিয়েছে। এখন আর ওভারবিট করা যাবে না। এরপরে আমি দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো ও এখানে দিয়ে দিব 1/4 টিস্পুন ইমালশন। এটা চকলেট ইমালশন। এখন এটাকে বিট করে নেব। এটা আমি সব ব্যাটারটা একদিকে করে দিচ্ছি যেন সমানভাবে সবগুলো বিট হয়। এখানে আমি 1.5 চামচ তেল দিয়েছি। স্পঞ্জ কেকে তেল দেওয়া কিন্তু একদমই অপশনাল। আপনাদের ইচ্ছে না থাকলে না দিলেও চলবে, এটা আমি জাস্ট দেই। তেল দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ বিট করব না। তারপরে শুকনো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিব। অবশ্যই স্পঞ্জ কেকের ব্যাটারে শুকনো উপকরণ খুবই আলতোভাবে ও একই সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু খুবই আস্তে আস্তে এটা মিশিয়েছি। এটা যদি আপনারা এলোপাথারে মিশাতে যান তাহলে কিন্তু কেকের ব্যাটার বসে যাবে, মানে ডিমের যে ফোমটা ওটা ভেঙে যাবে ও কেক আর ভালো করে ফুলবে না। সো অবশ্যই আপনারা একদমই এভাবে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নেবেন। আমার এখানে মনে হচ্ছিল যে 1 চামচ দুধের প্রয়োজন হবে, তাই আমি এখানে 1 চামচ দুধ ব্যবহার করেছি। আপনাদের ডিমের সাইজ যদি বড় থাকে তাহলে এই 1 চামচ দুধেরও প্রয়োজন পড়বে না, কারণ স্পঞ্জ কেক কিন্তু লিকুইড জিনিস না দিলেও চলে। এটা একদমই অপশনাল।
এখন আমি দেখে নিব যে ভিতরে কোনো শুকনো উপকরণ রয়ে গিয়েছে কি না। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমি বেক করার জন্য দিয়ে দিব। আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে কিন্তু 10 মিনিট আগে থেকেই প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু ভাজে ভাজে পড়বে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। স্পঞ্জ কেকের ব্যাটার দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কেকটা ঠিক মতো হবে কি না। সো ব্যাটার যদি এভাবে ভাজে ভাজে পড়ে ও খুব থকথকে থাকে তাহলেই বুঝতে হবে যে আপনাদের ব্যাটার একদমই পারফেক্ট আছে ও কেকটাও অনেক ভালোভাবে বেকড হয়ে যাবে ও ফুলবেও। আমি একটা শাসলিকের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন ভিতরে যে বাবলস থাকে বা বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। এই হাঁড়িটা যেটা আমি প্রিহিট করতে বসিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম। আর উপরে আরেকটা ঢাকনা দিয়েছি সিকিউর হওয়ার জন্য। আমি এটা 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। আমি এর ফাঁকে এখানে আমি নিয়ে নেব 1/2 কাপ ডার্ক চকলেট ও 1/4 কাপ মিল্ক চকলেট দিয়ে আমি এটা মেল্ট করে নেব। একটা আমি চকলেট গানাশ তৈরি করছি। আজকে আপনাদেরকে এই কেকের A to Z সম্পূর্ণ দেখাবো। আপনারা দেখতেই থাকুন। আপনারা অবশ্যই শিখতে পারবেন যদি ভালোভাবে দেখেন। এখানে 1/4 কাপ মিল্ক চকলেট ও 1/2 কাপ ডার্ক চকলেট দিয়ে আমি এখানে 2 চামচ দিয়েছি হুইপড ক্রিম দিয়ে এখানে ডাবল বয়লারের প্রসেসে আমি এখানে এটা ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আমার কিন্তু চুলার মধ্যে এটা ছিল না, একদমই আমি বাহিরে এটা দেখুন কিছুক্ষণ পরেই এটা কিন্তু গলে গিয়েছে। এটা কিন্তু অবশ্যই চুলার উপরে আপনি রাখবেন না, জাস্ট পানি বয়েল করেই ওর উপরে ডাবল বয়লার সিস্টেমে এটা গলে যাবে। আমার গানাশ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 1/2 কাপ ইনস্টা হুইপড ক্রিম নিয়েছি। এটা খুব ভালো করে বিট করে নেব। এটা অবশ্যই ফ্রিজ থেকে আগে থেকে বের করে নিতে হবে, গলে যাওয়ার পরে এটা বিট করতে হবে। আজকে আমি আপনাদেরকে ক্রিম কিভাবে খুব ভালো করে স্টিভ হয় সেটাও বলে দেব। খুব ভালো করে এটা বিট করে নিতে হবে। এটা কিন্তু সবার প্রথমে এক স্পিডে বিট করে নিতে হবে। এক আমি এখন পর্যন্ত কিন্তু একে রেখে বিট করে নিয়েছি। এখন আমি 3 স্পিডে বিট করে নেব। আপনাদের বিটারের কাঁটায় দেখবেন যে 3 নাম্বার স্পিডে দিয়ে এটাকে বিট করে নিতে হবে খুব জোরে জোরে। যখনই দেখবেন এভাবে কাটা দাগ চলে আসছে, দেখুন আমি কিন্তু এটা উল্টিয়ে কিছুক্ষণ রাখছিও কিন্তু এটা একদমই নড়াচড়া করছে না। তার মানে আমার ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে স্টিভ হয়ে গিয়েছে। দেখুন আমি যখন বিট করছি কি সুন্দর একদম পাতলা পাতলা ভাঁজ চলে আসছে। তার মানে আমার ক্রিমটা কিন্তু একদমই রেডি। আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো। এর মাঝেই কিন্তু আমার কেকটা বেকড হয়ে গিয়েছে। আমার এই 1.5 পাউন্ডের চকলেট কেক কিন্তু হতে সময় লেগেছে 30 মিনিট। আপনারা অবশ্যই ঘড়ি দেখে চকলেট কেক দিবেন, আর ওভেনে দিলে তো অবশ্যই টাইম ফিক্সডই থাকবে। এখন এটা আমি মোল্ড আউট করে নিব। দেখুন এটা কি সুন্দরভাবে বেকড হয়ে গিয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার মেয়ে তো এই সময় এই গুঁড়াগুলো নিয়ে খেয়ে নিচ্ছিল, এটা এতটাই মজা হয়েছিল। এখন এই কেকটিকে আমি 3টা স্লাইসে স্লাইস করে নেব। একটা ব্রেড নাইফ দিয়ে আমি 3টা স্লাইসে স্লাইস করে নেব। দেখুন এটা কতটাই সফট হয়েছে। আপনি যত ভাজে এটা মোড়াবেন তত ভাজেই কিন্তু এটা মুড়ে যাবে। ফ্রিজ থেকে বের করে হুইপড ক্রিমটি আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম চকলেট গানাশ ও 1/4 টিস্পুন ইমালশন দিয়ে এটাকে আমি আবার বিট করে নেব। এভাবে করে যদি ক্রিম বিট করেন আপনারা, অবশ্যই এই গরমের মধ্যেও আপনাদের ক্রিম থাকবে একদমই স্টিফ। এখন এটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিব ক্রিম। আমি সবার বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি ও আমি সবার উপরের যে কেকের স্লাইসটা সেটা আমি সবার নিচে দিব আর সবার নিচের স্লাইসটা আমি সবার উপরে দিব।
আমি এখানে মিল্ক সিরাপ তৈরি করেছি। এখানে 1/4 কাপ পানির মধ্যে আমি দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ ও 2 চামচ চিনি দিয়ে এই সিরাপটা তৈরি করে নিয়েছি ও ব্রাশের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যেন কোনো জায়গায় মিল্ক সিরাপটা কম না হয়ে যায়। আমি এটা পাইপিং ব্যাগের মাধ্যমেই দিচ্ছি যেন এটা সব দিকে সমানভাবে ক্রিমটা বসে, যেন কোনো দিকে উঁচু বা নিচু না হয়ে যায়। যেহেতু আমি কোনো প্রফেশনাল বেকার না, তাই আমি এটা এভাবেই করি। আমার এটা এভাবেই করতেই সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ হয়। আপনারাও নতুন হলে অবশ্যই এভাবে চেষ্টা করবেন। উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিব ভরে ভরে। তারপরে আমি এখানে এটা ভালো করে ব্রেড নাইফ দিয়ে সব দিকে ছড়িয়ে দিব। আর অবশ্যই ব্রেড নাইফ কিন্তু সব সময় মুছে নেবেন, না হলে এই ক্রাম্পসগুলো সব জায়গায় লেগে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম চকলেট চিপসগুলো, একদমই ভরে ভরে সব জায়গায় আমি চকলেট চিপস দিয়ে দিলাম। যেহেতু এটা বাসার জন্য বানানো, আমি চকলেট একটু বেশি করে দিয়েছি। তারপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। আবার সেম প্রসেসিংয়ে মিল্ক সিরাপ দিব। আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করেন, অবশ্যই আপনাদের কেক একদমই পারফেক্ট হবে। আপনারা নতুন অবস্থাতেই খুব ভালো করে বানিয়ে নিতে পারবেন। আমিও কিন্তু একদমই নতুন। একবার যদি কেক বানানো শিখে যান, তাহলে কিন্তু বারবার কেক বানাতেই ইচ্ছে করবে। তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কেক বানাতে। বোর্ডের বাইরে অনেক ক্রাম্প কোটস পড়ে আছে, আমি কিন্তু এগুলো পরে সবগুলো ক্লিন করে নিব। আগে থেকে সবগুলো ক্লিন করছি না, এগুলো পরে ক্লিন করে নিব। আমি সেম প্রসেসিংয়ে চকলেট গানাশ দিব ও চকলেট চিপস আবার সেম প্রসেসিংয়ে দিয়ে দিব। এটা একদমই চকলেট ওভারলোডের একটা কেক হবে। আমি দিয়ে দিলাম সবার উপরের লেয়ারটা। আপনারা যারা একেবারে নতুন আর আপনাদের দ্বারা ফিনিশিংটা খুব ভালোভাবে হচ্ছে না, তারা কিন্তু এই সময় ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিবেন। আর বোর্ডটা ক্লিন করে ক্রাম কোট করে রেখে দিলে 1 ঘন্টা পরে যদি আপনারা এটার ফিনিশিং দেন, খুব ভালো করে ফিনিশিং এটা চলে আসবে। আমি এটা ফ্রিজে রাখবো না, এখনই করে নেব। তাই আমি এখনই একটা পাইপিং ব্যাগের সাহায্যে সম্পূর্ণ কেকের মধ্যেই ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং নিয়ে আসবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাইপিং ব্যাগের মাধ্যমেই ক্রিমটা লাগাতে, তাহলে কিন্তু কোনো প্রকার ক্রাম্পস উঠে আসবে না ও সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন অলমোস্ট কিন্তু আমার ফিনিশিং ডান। আমি ওই ব্রাশের সাহায্যেই কিন্তু একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাও করতে পারেন। যদি ফিনিশিং ভালো না হয়, তাহলে এই ব্রাশের মাধ্যমে করলেই কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং চলে আসে। তারপর একটা পাইপিং ব্যাগে আমি চকলেট গানাশ দিয়ে আমি এটা জিগজ্যাগ করে এভাবে দিয়ে দিব, আর উপরে সম্পূর্ণ চকলেট দিয়ে দিব। বোর্ডের মধ্যে একটু চকলেট বেশি পড়ে গেলে কোনো সমস্যা নাই, এগুলোকে আমি ক্লিন করে নেব। বোর্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটগুলো চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি উপরে একটা ডিজাইন করেছি
6B নজেল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আসলে ওই ডিজাইনটা করার পরে দেখি যে ডিজাইনটা আমার আসলে ক্যামেরায় ক্যাপচারই হয়নি, তাই আমি ওটা দেখাতে পারলাম না, কিন্তু এটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। আমি যে এক্সট্রা চকলেট পড়ে গিয়েছিল সেটা ক্লিন করে নিলাম। এই যে আসলে এই ডিজাইনটি আমার ক্যাপচার হয়নি, বাট আমি মনে করেছিলাম যে ক্যামেরা অন আছে, বাট আসলে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। যাই হোক, আমার কেকটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমি যেহেতু প্রফেশনাল বেকার না, বাসায় জাস্ট টুকটাক কেক বানাই, সো অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো একটু এড়িয়ে চলবেন ও আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি আরও ভিডিও দেই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।